বলার তো কিছু নাই, একদম কন্টিনিউয়াসলি 14 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা সবাই যে পরিমাণ একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিলাম, এটা আসলে হওয়ারই ছিল। আর এটা সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে শুরু হয়েছে, তরুণ সমাজরা আন্দোলন করেছে এবং সেটা কখনোই কোনো গন্তব্যে পৌঁছায় নাই, এটা আসলে হয় নাই। আর আমি বলবো যে অনেক আগেই আসলে সরকারের বোঝা উচিত ছিল, তাহলে হয়তো এই পরিস্থিতিটা তৈরি হতো না, তাকে দেশ ছেড়ে চলে যেতে হতো। হ্যাঁ, অবশ্যই খুশি খুশি বলেই তো বাচ্চাদেরকে নিয়ে এসছি, এখন যাওয়ার চেষ্টা করছি, দেখি। আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে, ছিলাম শহীদ মিনারে ছিলাম, আমার বাচ্চারাও ছিল। আমরা আসলে এতগুলো প্রাণের বিনিময়ে এই জয়টা আমরা কিভাবে উদযাপন করব জানি না। এখনো খারাপ লাগছে যে অনেকগুলো মৃত্যুর পরে আসলে আমাদের এই জয়টা, এত আনন্দ হচ্ছে না তা না, কিন্তু তারপরেও অ্যাজ এ মা হিসাবে খারাপ লাগছে। এটা তো আসলে এটা তো সব সময় হওয়ার কথা, কারণ রাষ্ট্রপ্রধান সে পারে নাই বলেই তো আজকে এখানে, তাই না? দেশটা পরিচালনায় সে সঠিকভাবে ছাত্রদের মানসিকতাগুলো বুঝতে পারে নাই বলেই তো আজকে এই পরিস্থিতিতে। অতএব তাকে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার আসলে। আর এটা অসম্ভব লজ্জার এবং নিন্দার, এতগুলো মানুষকে সে রেখে সেম কাজটাই আবার করলো। সেই দিকে না যাই, পুরনো ইতিহাসে না যাই, আজকের আনন্দ, কিন্তু এতগুলো প্রাণ নিয়ে সে যে দেশ ছেড়ে চলে গেল, পালিয়ে গেল, এটা সত্যি লজ্জার, এটা খুবই লজ্জার। এবং এই ইতিহাস সারা জীবন মানুষ মনে রাখবে। হ্যাঁ, এই 24শে জুলাই আর ভোলার কোনো উপায় নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।